সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। ও যুবক সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। কত কইরা কইছি আমি নামাজ পড়ো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। কত কইরা কইছি আমি নামাজ ধরো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বুঝার মতো সুযোগ পাইলা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বুঝার মতো সুযোগ পাইলা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। ও যুবক সাইজ হইবা রে তওবা করার সময় পাইবা না। কত মানুষ ছিল ভাবে একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। ঠিক না? কত মানুষ ছিল ভাবে একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা রে তওবা করার সময় পাইবা পাওয়া যাবে। যাই হোক, এখন যে কথা বৃষ্টি আসছিল চলে গেছে না, গেছে কিনা? ফজর বলছে কালকে তুই স্কুলে আসিস নি কেন? বলছে স্যার বৃষ্টি আইলো। বলছে কই কাল তো বৃষ্টি হয়নি। বলছে বৃষ্টি আসেনি। বলছে আইলো। আরে না কাল বৃষ্টি আসেনি। এই ছাত্র তোরা সবাই কব বৃষ্টি আইলো। তা বলছে না আসেনি। বলছে স্যার বৃষ্টি তো ওই বৃষ্টি না। কোন বৃষ্টি? বলছে আমার ভাই শালি বৃষ্টি ও আইলো। তাই ওর নিয়ে আমি 14ই ভ্যালেন্টাইন ডে করতে গেছিলাম, লাইলাতুল ভ্যালেন্টাইন ডে। বোঝা গেছে তো? বৃষ্টি আসবে যাবে, কোনো অসুবিধে আসবে যাবে তারপর যাবে আর আসবে না। বোঝেন না এই কথাটা? বলছে তোর কাছ থেকে ডাক্তারে বলছে তোর কাছ থেকে ওষুধ খেলাম, তা তো জ্বর দেখি আসছে যাচ্ছে। ঘটনা কি? বলছে ওই তো ওষুধ তো দিছি ওই জন্য। কে? তো বলছে জ্বর আসা যাওয়া করতে যে ক্লান্ত হয়ে যাবে ওই চলে যাবে আর আসবে না। ও ক্লান্ত হয়ে যাওয়ার পরে এই যে চলে যাবে আর আসবে না, ও আসা যাওয়া করার জন্য দিয়েছে ওষুধ। কত বড় খাটাস। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বাইনা করে
কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা। সম্মানিত ভাইরা, আসলে বাবার গান দিয়ে শুরু করার কারণ ছিল, আমার আগে যিনি আলোচনা করেছেন উনি আর আমার আব্বা একসাথে ওয়াজ করতেন। কোন জায়গায় উনি আগে ওয়াজ করতেন, কোন জায়গায় আমার আব্বা আগে ওয়াজ করতেন। আজকে 22 বছর পার হয়ে গেছে, আব্বা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করেছেন আমাদের পাশাপোলের সাবেক চেয়ারম্যান এবং আমাদের অত্র অঞ্চলের গৌরব মাওলানা আবু সাইদ সাহেবকে। তো আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। অনেক জায়গায় গিয়েছি, দেখেছি আব্বা আমার সাথে নিয়ে যেত, উনি আগে ওয়াজ করতেন অথবা উনি পরে ওয়াজ করতেন, আব্বা ওয়াজ করে চলে আসতো, অথবা উনি ওয়াজ করে চলে আসতেন, আব্বা ওয়াজ করতো। তো এই জন্যে বাবার স্মৃতিগুলো মনে ভাসে। তো এটাই তো দুনিয়া, একদিন চলে যেতে হবে। যে চেয়ারে একদিন বাবা বসতো, কথা বলতো, সেই চেয়ারে আজকে আমি বসছি একদিন। এই চেয়ারটাতে আমিও থাকবো না, হয়তো আমার সন্তান একদিন বসবে। চেয়ারম্যানের সন্তান এখানে আছেন, যে কাউন্সিলে ওনার বাবা বসেছেন, সেই কাউন্সিলে সেই একই চেয়ারে ওনাকে বসে নেতৃত্ব দিতে হয়। এটাই হলো পৃথিবীর নিয়ম। কেউ চিরদিন এখানে থাকা যায় না, সবাইকে চলে যেতে হয়। তো এই জন্য সময়গুলোকে কাজে লাগানো দরকার। আপনি যদি সময়গুলোকে কাজে লাগাতে ব্যর্থ হন, তাহলে এত ইকো দেওয়ার দরকার নাই। কোন পাশে, এই পাশে এত ইকো দেওয়া যাবে, রিভার্বটা রাখেন। আপনি যদি সময়টাকে কাজে লাগাতে ব্যর্থ হন, তাহলে
আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। আর আপনি যদি সময়টাকে কাজে লাগাতে পারেন তাহলে এই পৃথিবী আপনার জন্যে প্রশস্ত হয়ে যাবে, আখেরাতটা আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে, দুনিয়া হবে কল্যাণের, আখেরাত হবে মঙ্গলের। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই কাজে লাগাতে চাই? যদি সেই কাজে লাগাতে চাই তাহলে কিছু ত্যাগ তিতিক্ষার দরকার আছে না নাই? আমি এখানে আলোচনা করার পরে বাড়ি থেকে গুছাইয়ে বের হয়েছি। আমার মাহফিল হলো চাঁদপুরে, আমির হামজা ভাইয়ের সাথে। চাঁদপুরে চলে যেতে হবে এই রাত্রেই। আমার সাথে ক্যামেরাম্যান, আমরা গুছাইয়ে বের হইলাম। এই রাতে আবার নিজেই গাড়ি ড্রাইভ করি, চলে যাব চাঁদপুরে। আবার চাঁদপুরে মাহফিল করে পরের দিন সকালবেলায় একটা প্রোগ্রাম করা লাগবে, দিনের বেলা বেনাপোলে, রাত্রের প্রোগ্রাম সারসায়। তো এই যে দৌড়োদৌড়ি এটা করছি বলেই তো কবির বিন ছামা। কথা কি বোঝা গেছে? এই দৌড়োদৌড়ি করতে যদি আপনি ব্যর্থ হন, বটের তলায় বসে বসে ফ্রি ফায়ার পাবজি মারেন, আর কেউ এসে জিজ্ঞেস করছে আমি রঘুনাথপুর যাবো কোন রাস্তায়, হ্যাঁ রঘুনাথপুর যাবো কোন রাস্তায়, হ্যাঁ ডানি যান, বলার পরে আবার খেলতে 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 ডানি না, বাই 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 বাই। মানে এত মজে গেছেন ওখানে, এই দিয়ে কি কিছু হবে? চাঁপাইনবাবগঞ্জে এক যুবক ফোন দিয়ে স্লিপ দিয়েছে, হুজুর আমার বিয়ের বয়স পার হয়ে 23 মারা যাচ্ছে, অথচ আব্বা বিয়ে দিচ্ছে না। কয় কি প্রতিষ্ঠিত হইলে তারপর বিয়ে দেবে। এই রকি ভাই আপনারা সব স্টেজে থাকেন, ভিজে না? আমার সাথে যারা ওদেরকে দুটো খাওয়াই দিয়েন, কারণ আমি খাবো না, আমি আবার রাত্রি একটু ডায়েট করতেছি, টাইট করে। তো ওদেরকে ওই সাথে যারা ক্যামেরাম্যান ক্যামেরা পার্সন আছে কয়েকজন, ওদেরকে নিয়ে যেয়ে একজন দায়িত্ব দেন, দুটো খাওয়া দাওয়া করাই দেবে, তারপরে আমি নাইমে পরে আবার সুজা টান মারতে হবে। আপনারা থাকবেন শেষ পর্যন্ত। এই কথা বলার কারণ হলো যে আপনি যদি সফল হতে চান কষ্টের দরকার আছে না নাই? চিঠি দিয়েছে যে হুজুর আমার বয়স তো শেষ, বিয়ের জন্য আমার খুব ঝোঁক লেগেছে, কিন্তু বিয়ে দিচ্ছে না। তো আমি এর জন্য জেনার দিকে ধাবিত হচ্ছি, এর পাপ কিডা নেবে। তা আমি বলছি ভাই তুই স্টেজে আয়, তোর বাপের ডাইকে আমি বলি দিচ্ছি, তাছাড়া তো কোনো লাইন নেই। তোর বাপ কিডা তোর আমি ডাকতেছি, খুঁজতে, তুই স্টেজে আয়। তোর বাপ প্রতিষ্ঠিত করে বিয়ে দেছে নাকি তোর বাপেরও যখন ঝোঁক লাগিল বিয়ে করলো, এটা একটু চেক করবো আগে। কথা কি বোঝা গেছে? কারণ তুমি বিয়ের সময় বাপের পয়সা কোনো কথা শুনি না, আগে বিয়ে দিবি তারপরে অন্য কথা। আর ছেলে তুমি প্রতিষ্ঠিত করি তারপর বিয়ে দেওয়া, ওর বোর তুমি খাওয়াবে কিনা? রিজিকের মালিক কে? এই হইল যুবকদের জন্য আমার ওয়াজ। তবে যুবকদের জন্য আর একটা কথা হইলো যে তোমরা সারাদিন ফ্রি ফায়ার পাবজি মারবা আর বিয়ে করতে চাবা, তা তো হবে না। ওর সায়া বিলাউজ কুচকুচ কি ডাকিয়ে দেবে? হ্যাঁ, ওটা তো ফ্রি ফায়ার মারলে হবে? হবে না। আর এই মাস কি মাস? লাইলাতুল ফেব্রুয়ারির মাস, মনে আছে তো? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে আছে না নাই? যুবকেরা বুঝিনে না, এখানে সেখানে আড়ে বাড়ে খালি টাঙ্কি মারতেছে। আমি গাড়িতে দেখছি, এই যে বসছে না, কারণ কার সাথে কোনে বাদাম কেনার কথা রয়েছে। যদি কথা না থাকে তাহলে বসো, আর যদি বাদাম কিনে দিতে যাও তা আমি তো ঠেকাতে পারবো না, কারণ কথা দিতে বসা যাবে না, ভিজে। এই জন্যই অনেকেই বসতে চাচ্ছে না। জায়গাও আছে, একটুখানি বসা যায় না। শোনা আজকে সামান্য সময়, বেশি সময় নেব না। চেয়ারম্যানও অনেক কাজ, কাউন্সিলে কত বিচার আচার করতে হয় না? চেয়ারম্যানেরও ব্যস্ততা আছে। অল্প সময়, আমরা খুব স্বল্প সময় কথা বলবো। আশা করছি এই স্বল্প সময় আপনারা বসে পরিবেশটা সুন্দর করে দেবেন। আজকে ঐতিহাসিক রঘুনাথপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 41তম, কিন্তু মাহফিলের গেট আপ দেখে মনে হচ্ছে এটা এইবার শুরু করুন, ঠিক না বে ঠিক? 1তম মাহফিলে যায়, তাই সে গেট আপ দেখলি মনে হয় খাওয়া ঘুম থাকে না। ওরে বাবা কি গেট আপ! আর এই 41তম মাহফিল, এই মাহফিল উপলক্ষে টাকা পয়সা এলাকাবাসী দেয় না নাকি? চেয়ারম্যান দেয়, তা কনে যায়? সেদিন এক জায়গায় গেছি ওয়াজ করতে, বলছে হুজুর এই গোরস্থানের উদ্যোগে মাহফিল, একটু দোয়া করতেন ভালো করে, এই গোরস্থানের জন্য যে টাকা দেন সব মেরি খায়। আমি বলছি কি কবরতে এসে নাই ভোট দেয়, এটা ঠিক আছে, মেরি খায় আবার কিনা? তা বলছে না, ওরা খায় না, খায় হইলো জ্যান্ত মানুষ। গোরস্থানের মাহফিল তো এই জন্যই এই জ্যান্ত মানুষই একটু টাকা পয়সা যা দেবে একটু কাজে লাগান, লাইটিং মাইটিং খুব সুন্দর করে করবেন। আগামী বছর আরো ভালো করে করতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? তা না হলে খেলা হবে না, খেলা হবে না। মনে থাকবে? মনে থাকবে তো? আশিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি জনাব ওবায়দুল ইসলাম সবুজ সাহেব, এছাড়াও সভাপতিত্ব করছেন
সভাপতি কই? হ্যাঁ তো নেই। ও এই জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব, আমার চোখ কম দেখছি, বলছে আমি তো অন্ধ না, অন্ধ আমার ভাই। তা বলছে তোর ভাই কনে গেছে? তা অন্ধ তা কনে কি করছে? তা বলছে আমার ভাই অন্ধ তো সিনেমা দেখতে গেছে। সহ্য না করি পারা যায়? যেই বলছে অন্ধ ফকির দেখি মাগো করেন দুটো দান, 5 টাকার নোট দিয়েছে, দিয়ে বলছে 50 টাকা দিলাম। বলছে ভাই এই যে 5 টাকার নোট। তা বলছে তুমি অন্ধতা দেখলি কি? বলছে আমি অন্ধ না। বলছে অন্ধ কিনা? বলছে আমার ভাই। তা বলছে সে কই? বলছে সিনেমা দেখতে গেছে। তো এখন আমি আসলে চোখে কম দেখা শুরু করে দিছি, আর দোয়াল ক্ষমতায় তো একটু কম দেখছি। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব। এছাড়া আজকে আলোচনা করেছেন দ্বিতীয় বক্তা হিসেবে মাওলানা মোহাম্মদ শাহ আলম সাহেব। এছাড়া আমার আগে আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, আলোচিত বক্তা, শ্রদ্ধাভাজন বক্তা, পিতৃতুল্য, যার দোয়া এখানে কথা বলার আগেও আমি আবার নিয়েছি, অসংখ্যবার দোয়া নিয়েছি, আবারও নিয়েছি, আমাদের প্রিয় মুহতারাম জনাব আলহাজ হজরত মাওলানা আবু সাইদ সাহেব। এছাড়া আছেন মঞ্চে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার ডানে বামে দাঁড়ানো যুবকেরা, যারা স্পিড না খাইলেও পাওয়ার থাকে, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আজকে এই আবহাওয়ায় আমার ভাইজান বললেন যে মাহফিল, আমাদের মনটা ভাঙেই গেছিল যে মাহফিল হয়তো আর হবে না, কিন্তু পরিবেশ করে দেওয়ার মালিক কে? আর আল্লাহ যদি না চান, না হইলে আমাদের কোনো দুঃখ আছে? আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহ যেটা চাইবেন সেটা হবে, যেটা চাইবেন না সেটা হবে। আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন, যা চাননি তাই করেননি, এটাই হলো। দুশ্চিন্তাগুলো আল্লাহর কাছে যদি ছেড়ে দিতে পারেন, আপনি টেনশনে ঘুমোতে পারবেন। দুশ্চিন্তাগুলো দাঁড়ান ভাই, ইউটিউবার ভাইরা একটু কাজ করে ঠিক করে দিচ্ছে ভাই, রাগ করা যাবে না একটু, হ্যাঁ ওই এখনই ঠিক হয়ে যাচ্ছে। আমার ভাইজানেরাও খুব কষ্ট করে, শোনা পাখিরা একটু শোনেন, বলছি কি দুশ্চিন্তাগুলো দেবেন কার? কথা কয় না। আপনি ঋণগ্রস্ত আছেন, অনেক অভাব, টাকার অভাবে খুব কষ্ট যাচ্ছে, আপনার এই দুশ্চিন্তায় ঘুম আসে না, দুশ্চিন্তাগুলো আল্লাহকে দিয়ে দেন। ওগো আল্লাহ, তোমার কাছে তো অনেক আছে, তুমি চাইলে দিতে পারো। আল্লাহ তুমি কথা দাও আমাকে দিবা। আল্লাহর কাছে কাঁদলে আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? কোনো একটা বিপদে পড়েছেন, এলাকায় বিপদ মুসিবত, মেয়ে বিয়ে দিয়েছিলেন, কোনো একটা ঝামেলা হচ্ছে, অথবা ছেলে বিয়ে দিয়েছেন, ঝামেলা হচ্ছে। আমার আব্বা বলতো, আমার আব্বার একটা খালা ছিল, নাম ঘিন্না খালা, আমার তালি নানি হয়। এই নানি ছেলে বিয়ে দিয়েছে, কিন্তু বৌমা পছন্দ না, বৌমা ভাল লাগে না, বৌমার দেখতে শুনতে সব জায়গায় ত্রুটি, এই সমস্যা ও সমস্যা, নাক খাটো চোখ বুসা, কত কি আর ভাল লাগে না। আমার আব্বার কাছে এসে বলছে যে ওরে সামাদ, আমার বৌমা তো পছন্দ না, আমি রাখতে চাই না। তা বলছে তাহলে কাবিনীর যে টাকা আছে দিয়েতে তালাক দে, দেওয়া অসুবিধে নেই। বলছে না, এত টাকা কি করে দেবো? তা বলছে তাহলে কি করবো? বলছে তুই তো হুজুর মানুষ, তাই তোর কাছে আইছি। বলছে হুজুর তা কি করবো? বলছে তুই এমন একটা তাবিজ করিয়ে দে যে আমরা বউ রাখবো করবো, কিন্তু বউ থাকতে যাবে না। তাবিজ এমন একটা করে দিবি যে বালিশের মধ্যে ঢুকাই দেব, বউ কবে থাকবো না, কিন্তু আমরা বলবো না তোমার ছাড়বো নারী। বলছে এ বুদ্ধি তোর কিডা দেশে? বলছে তুই হুজুর না, বোঝেননি? ও আমার ভাইরা, এই যে তাবিজ কালাম যাই বলেন চেয়ারম্যান, ওই মেয়ে নিয়ে ঝামেলা হচ্ছে, বউ নিয়ে ঝামেলা হচ্ছে, শ্বশুর বাড়ির লোকজন মনে করেন কোন একটা মামলা দিয়েছে, দেওয়ার পরে আপনি যদি চেয়ারম্যানের কাছে জানো, গো চেয়ারম্যান গো, আমার তো বেকায়দা অবস্থা হয়ে গেছে, আমার নামে মামলা দিয়েছে, চেয়ারম্যান কথা দেন আপনি একটু পাশে থাকবেন। চেয়ারম্যান যদি বলে যাও আমি পাশে আছি, চিন্তা কমে না বাড়ে? কথা কয় না। চেয়ারম্যান আপনি কথা দিলে আমি নিশ্চিন্তে বাড়ি যাব, আর আপনি কথা না দিলে আমি তো বেকায়দায় পড়ে যাব। চেয়ারম্যান যদি বলে যাও দেখ পানে, তাহলে ওর টেনশন মুক্ত হয় না। চেয়ারম্যান যদি বলে যাও আমি চিন্তা ভাবনা করি আগে, ওর টেনশন মুক্ত হয় না। যখন চেয়ারম্যান বলে আমি আসি, যেহেতু তুমি আমার ভোট মারিছিলে, রাত্রি হোক দিনই হোক, দিছিলি তো কুপায়ে, দিছিলে যাই হোক করে, আমি তোমার পক্ষে আসি, টেনশন করি না, আমি আসি।
ও নিশ্চিন্তে বাড়ি যাবে না? ও আমার ভাইয়েরা, চেয়ারম্যান যদি দায়িত্ব নেয় তাই যদি চিন্তা না থাকে, আল্লাহ যদি আপনার দায়িত্ব নেয় চিন্তা কি আর থাকে নাকি? এই জন্য যত দুশ্চিন্তা আছে, যত টেনশন আছে, ও যুবকেরা যাদের প্রেম হয় না, কতবার মেসেজ দিলে একবারও সিন করলো না, কথা কয় না, আছে না নাই? পাত্তা দিল না, চেয়ারম্যানের ভাইপোর সাথে লাইন, কথা কয় না এরা। এই এনার্জি নেই নাকি? ভালো জায়গায় লাইন বলে তোমার পাত্তা দেয় না, আল্লাহর কাছে চাও, আল্লাহ চালি প্রেম করা লাগবে না, ডাইরেক্ট বিয়ে হবে ওর সাথে। হ্যাঁ হুজুর, বোঝা গেছে তো কাকের পক্ষের হুজুর, বোঝা গেছে? আবার কি বৃষ্টি আসলো নাকি? আবার বৃষ্টি যদি আসে অসুবিধা নেই, আমরা শেষ করে চলে যাব, কিন্তু কিছু কথা তো বলাই লাগবে ভাইরা আমার। চাল চুরি, ডাল চুরি, আর করছো চুরি তেল, ওরে মানুষ এখনো তোর হইল না একে। চেয়ারম্যানকে পাশে বসে নিয়ে গান গাওয়া যাবে তো? চাল চুরি, ডাল চুরি, আর করছো চুরি তেল, ওরে মানুষ এখনো তোর হইল না একেল, ওরে মানুষ এখনো তোর হইল না একেল। গরিব দুঃখী কাঁদে পথে দুমুঠো খাবারের জ্বালাই, চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়, কথা কয় না? গরিব দুঃখী কাঁদে পথে দুমুঠো খাবারের জ্বালাই, চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়। বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল, বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল, ওরে মানুষ এখনো তোর হইল না একেল। হায় ওরে মানুষ এখনো তোর হইল না একেল। টাকার মোহে অন্ধ তুমি, তাই তো করছো চাউল চুরি, মরার পরে বুঝবি রে ভাই চলবে না আর ছলসা তুরি। টাকার মোহে অন্ধ তুমি, তাই তো করছো চাউল চুরি, মরার পরে বুঝবা রে ভাই চলবে না আর ছলসা তুরি। পণ্ড হবে খেলা তোমার, বুঝবে সেদিন খেল, পণ্ড হবে তোমার খেলা, বুঝবে সেদিন খেল, ওরে মানুষ এখনো তোর হইল না একেল। হায় ওরে মানুষ এখনো তোর হইল না একেল। দেশ দশের সেবার কথা বলেছ যে কত ভাবে, এক কেন করছো সাবার দেশের সম্পদ আজকে তবে, কথা কয় না ভাই? চেয়ারম্যান পাশে নিয়ে করছি মানে বুঝতে পারছে, এটা সাহস থাকা লাগবে না? তবে এই চেয়ারম্যানের না, উনার দিয়ে ডাইরেক্ট মেরে দিচ্ছে আর এক জায়গায়, বুঝে নিতে, আপনি মাইন্ড করেন না। দেশ দশের সেবার কথা বলেছ যে কত ভাবে, এক কেন করছো সাবার দেশের সম্পদ আজকে তবে। দয়া কইরা হওরে সদাই সময় ক্রিটিক্যাল, দয়া কইরা হওরে সদাই সময় ক্রিটিক্যাল, ওরে মানুষ এখনো তোর হইল না একেল। হায় ওরে মানুষ এখনো তোর হইল না একেল। তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে, তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে, কথা কয় না? তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে, তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে। তোমাদের নাই নিরাপদ, তোমাদের কাছে নাই নিরাপদ ট্রাক, বাস ট্রাক কিংবা রেল, তোমাদের কাছে নাই নিরাপদ বাস ট্রাক কিংবা রেল, ওরে মানুষ এখনো তোর হইল না একেল। হায় ওরে মেম্বার এখনো তোর হইল না একেল। আমলেরই খাতা তোমার খুলবে যেদিন পরকালে, বদির খাতা হইলে ভারী, কাজ হবে না কোনো তেলে, কাজ হবে খেলা হবে না, হবে? আমলেরই খাতা তোমার খুলবে যেদিন পরকালে, বদির খাতা হইলে ভারী, কাজ হবে না কোনো তেলে। ভাগ্যে তোমার জুটতে পারে জাহান্নামের সেল, ভাগ্যে তোমার জুটতে পারে জাহান্নামের সেল, ওরে মানুষ এখনো তোর হইল না একেল। হায় ওরে এমপি এখনো তোর হইল না একেল। হায় ওরে মন্ত্রী এখনো তোর হইল না একেল। ঠিক না বে ঠিক? খালি খালি চেয়ারম্যানটা বাদ দিয়ে থুইছি, চেয়ারম্যান কই নি বললো, মেম্বার আর এমপি আর মন্ত্রী পর্যন্ত গেছি, মাঝখানে আপনি বাদ, আপনি ভালো মানুষ আমি জানি। ও আমার আল্লাহ বিশ্বাস হয় না আপনাদের?
ভাই আমাকে ফোন করি খোঁজ খবর নাই, কবে আসবেন এইদিকে? আহা, চেয়ারম্যান তো হইতে হবে এরকম জনদরদি, কি জনদরদি, জনগণের পাশে থাকবে, সেই তো চেয়ারম্যান। আর যে চেয়ারম্যান একবার ভোট নিয়ে যায় তারপর আর পাওয়া যায় না। হ্যাঁ দেখেন আজকে এখানে চেয়ারম্যানের কথা বলার জন্য মাইক্রোফোন, অন্য চেয়ারম্যান হলে চেয়ার ভেঙে ঠিক চলে যেত, কথা কয় না। কিন্তু ভালো মানুষ না, বিশেষ হয় কিনা। গানটা গালাম কেন দেখি, গান একটা গাওয়ার জন্য যেটা বের করিলাম, ওমা এই পাশে দেখি এইটা রয়েছে, তা মনে করলাম আসে যখন তাহলে মারি দিই, ঠিক আছে না? সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। ও যুবক সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। কত কইরা কইছি আমি নামাজ পড়ো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। কত কইরা কইছি আমি নামাজ ধরো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বুঝার মতো সুযোগ পাইলা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বুঝার মতো সুযোগ পাইলা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। ও যুবক সাইজ হইবা রে তওবা করার সময় পাইবা না। কত মানুষ ছিল ভাবে, একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না, ঠিক না? কত মানুষ ছিল ভাবে, একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা রে তওবা করার সময় পাইবা পাওয়া যাবে। যাই হোক, এখন যে কথা বৃষ্টি আসছিল চলে গেছে না, গেছে কি না? ফজার বলছে কালকে তুই স্কুলে আসিস নি কেন? বলছে স্যার বৃষ্টি আইলো। বলছে কই কাল তো বৃষ্টি হয়নি। বলছে বৃষ্টি আসেনি। বলছে আইলো। আরে না কাল বৃষ্টি আসেনি। এই ছাত্র তোরা সবাই কব বৃষ্টি আইলো? তা বলছে না আসেনি। বলছে স্যার বৃষ্টি তো ওই বৃষ্টি না। কোন বৃষ্টি? বলছে আমার ভাই শালি বৃষ্টি, ও আইলো। তাই ওর নিয়ে আমি 14 ভ্যালেন্টাইন ডে করতে গেছিলাম, লাইলাতুল ভ্যালেন্টাইন ডে, বোঝা গেছে? তো বৃষ্টি আসবে যাবে, কোনো অসুবিধে, আসবে যাবে, তারপর যাবে আর আসবে না। বোঝেন না এই কথাটা? বলছে তোর কাছ থেকে ডাক্তারে বলছে তোর কাছ থেকে ওষুধ খেলাম, তা তো জ্বর দেখি আসছে যাচ্ছে, ঘটনা কি? বলছে ওই তো ওষুধ তো দিছি ওই জন্য। কে? তো বলছে জ্বর আসা যাওয়া করতে যে ক্লান্ত হয়ে যাবে ওই চলে যাবে আর আসবে না। ও ক্লান্ত হয়ে যাওয়ার পরে এই যে চলে যাবে আর আসবে না, ও আসা যাওয়া করার জন্য দিয়েছে ওষুধ। কত বড় খাটাস আছে না নাই? যাই হোক, কিছু কথা তো উঠেছি যখন বলাই লাগবে না? আজকে এই বৃষ্টির মধ্যেও যে আপনারা এসেছেন, এটা প্রমাণ করে দেয় আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দিন হবে কোরআনের দিন ইনশাআল্লাহ। যুবকদের সংখ্যা বেশি না কম? আগে মাহফিল শুনতে আসতো মুরব্বীরা, আর এখন আসে যুবকেরা। যুবকদের এনার্জিও আছে না নাই? আছে না নাই? আর পাশাপল তো ইসলামের জন্য উর্বর। আগে চেয়ারম্যান ছিল জামাতের, আর এখন আওয়ামী জামাত ইসলাম, ঠিক আছে তো? আমি কই কি আমি একটা দল খুলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম। আমার দলের নাম কি হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম। আমি আমিরে জামাত,
পাখামো ভাই সাহেব এই কোন পালি তুমি বন্ধ করবা, সব একসাথে রাখবো, ঠিক আছে না? হ্যাঁ, তো এই জন্যই মনে করেন যে যাই হোক চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ উনি মানবতার চেয়ারম্যান, মানুষের চেয়ারম্যান। আমি ওনার মধ্যে আদর্শ পেয়েছি, ওনার মধ্যে ভদ্রতা পেয়েছি, নম্রতা পেয়েছি। একজন চেয়ারম্যান হিসাবে যে গুণগুলো থাকা দরকার সেইগুলো পেয়েছি। আগামীতে আরও ইনশাল্লাহ আরও সমৃদ্ধ হবে, আল্লাহ দিলি দাঁড়িয়ে উঠবে ইনশাআল্লাহ, আল্লাহ দিলে আগামীতে। এখনো উঠে পারিনি, মন খারাপ করার কিছু নেই। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে, ঠিক না বেঠিক? দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, কোনে সে গান? এই সে গান আবার আমি এটা দিয়ে যেটা বুঝতে চাইলাম, আচ্ছা ওদিক থাক, পরে আবার বের করে গাবানে। এই কথাটা এই জন্যই বললাম, শুধু দাড়িতে সুন্নাত এটা মনে করলে হবে না, শুধু পাঞ্জাবিতে সুন্নাত মনে করলে হবে না। আল্লাহ রাসূল জিহাদ করেছেন তরবারি হাতে করে, সেটাও সুন্নাত, এটা অনেকেই মানতে চায় না, বলেন ঠিক কিনা? সত্য বললাম না মিথ্যা বললাম? অনেকেই মনে করে দাড়ি নাই তোর মধ্যে ইসলাম নাই। আরে ভাই, দাড়ি রেখেও তো কত মানুষ ইসলামের মধ্যে নাই, দেখা যায় না, যায় না। এই জন্যে যেই ব্যক্তি আজকে চেয়ারম্যান হয়ে মাহফিলে এসেছে, অনেক দাড়িওয়ালারা মাহফিল বন্ধ করে। তার প্রমাণ হলো গত পরশু দিনের মাহফিল ছিল সাতক্ষীরায়, সেই সাতক্ষীরার মাহফিল যারা আয়োজন করেছে তার মধ্যে অনেক আয়োজকের দাড়ি নেই, কিন্তু দাড়িওয়ালা আহলে হাদিস আমার ভাইজানেরা ওরা পুলিশের কাছে মাহফিল বন্ধ চেয়ে যে এতে অভিযোগ দায়ের করে মাহফিল বন্ধ করেছে, বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে। আমার আবার মাঝে মাঝে চেয়ারম্যান সাহেব ওই লাইন হারাই ফেলি, অল্প বয়স তো, ওই লাইন হারাই ফেলি কি করে, মানে ছোট মানুষ এক ইমাম সাহেব মসজিদ ইমামতি করে, তো ওর ওই মুসাল্লিরা খুব চাপের পরে রাখে, ওই ইমামদের এমনি সব জায়গায় চাপের পরে রাখে, রাখে না? ইমাম মানে আগে ইমামের কথাই গ্রাম চলতো, আর এখন গ্রামের কথাই ইমাম চলে। মানে অবস্থাটা হলো আগে কুত্তায় লেজ নাড়াইতো, আর এখন লেজে কুত্তা নাড়ায়। বিষয়টা বোঝা গেছে? তো এই হলো ঘটনা। এখন ইমাম সাহেব ও রোজার মাস ইফতার করে এসে শুয়েছে, হঠাৎ ঘুম এসে গেছে, সারাদিন ক্লান্ত। তো যেই ঘুম ভেঙে উঠে দেখে ওরে আল্লাহ 10 মিনিট পার হয়ে গেছে ওই তারাবির নামাজের সময়। ও তাড়াতাড়ি করে আড়াই যে কাপড় নেড়িয়ে দিছিল ওই কাপড় ঘাড়ের পর দিয়ে নিয়েতে দৌড় মসজিদে যেই দেখে মুসাল্লিরা রেগে টম, এই ইমাম সাহেব এই এত দেরি হইল আপনার? বলছে ভাই রে ঘুম পড়েছি ক্লান্ত শরীর, কখন সে টের পায়নি। তো বলছে আলিফ লাইলা দেখবো কখন? তখন তো আলিফ লাইলার সময় ছিল। হ্যাঁ, তা বলছে কি যে অসুবিধা নেই, আমি একটু টেনে দুবানে, আমার কাছে লাইন আছে, একটু টেনে দুবানে। তা বলছে নেন তাহলে তাড়াতাড়ি নেট শুরু করেন, স্টার্ট দেন। তো এখন ওই পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছে না, তো হাতা খুঁজে পাচ্ছে না। পরে আরো 5 মিনিট চলে গেছে। তো কমিটির লোকের আরো মেজাজ খারাপ, আপনার মতো চেয়ারম্যান থাকলে তো আরো মেজাজ খারাপ। বলছে কি আছে রে ইমাম সাহেব, কি আছে এখনো দেরি আছে? বলছে ভাই রে সে পাঞ্জাবি গলায় ফেরাইছি, তারা হুড়ো করি সে হাতা খুঁজে পাচ্ছি না। তা বলছে ই কর, তখন তো বিদ্যুৎ ছিল না, আলিফ লাইলার জামানা মনে আছে, ব্যাটারি দিয়ে টেলিভিশনে আলিফ লাইলা দেখতো। তো মসজিদে হেরিকেনের আলো বলতেছে যে হেরিকেনের ভলিউমটা বাড়াই ইমামের গলার কাছে ধর দিন, তো এই হাতা খুঁজে পাচ্ছে না কেন? উমা মুসাল্লিরা গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবে কি, ও তাড়াহুড়ো করে আসতে যেয়ে বোর সায়া এনে গলায় ফেরায় বসে রয়েছে। তো এ কি কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে পাওয়া যাবে? তো এই জন্যই মাঝে মাঝে একটু যদি এরকম হয়ে যায় মাইন খাবে না, আগের তে মাপছে নিলাম, ঠিক আছে বাজান? মাঝে মাঝে একটু ভাইরা আমার, সুন্নাত শুধু দাড়িতে নয়, শুধু টুপিতে নয়, শুধু পাঞ্জাবিতে নয়, শুধু মিষ্টি খাওয়ার শেষে ভাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়াই সুন্নাত নয়, শুধুমাত্র মেসওয়াক করাতে সুন্নাত নয়, মাঝে মাঝে মসজিদে যাইয়া দুকুলুল মসজিদ পড়াই শুধু সুন্নাত নয়, তাহিয়াতুল উযু পড়া শুধু সুন্নাত নয়। ওগো আমার ভাইয়েরা, মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে সোচ্চার হওয়াও সুন্নাত না? সুন্নাত না? কথা কয় না? জুলুমের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা,
আমার বোন যদি ধর্ষিতা হয় তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইকে যদি খুন করা হয় তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? যদি জেনা হয়, ব্যভিচার হয়, অন্যায় হয়, ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউবিং হয়, যদি অন্যায় পথে আমার যুবকেরা চলে যায়, যদি দেশের চেয়ারম্যান অন্যায় কাজ করে, যদি রাস্তার মধ্যে যেখানে রড দেওয়ার কথা সেখানে যদি কেউ বাঁশ ঢুকাই দেয়, যেখানে পাথর দেওয়ার কথা সেখানে যে যদি ইটের ভাটা থেকে 3 নম্বর ভাঙাচুরা ইটগুলো এনে দিয়ে দেয় রাস্তার উপরে, রুলার দিয়ে ডলে দেয়, আর যেখানে 4 ইঞ্চি ঢালাই দেওয়ার কথা ওখানে যদি কার্পেট মেরে দেয়, প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই প্রতিবাদ করাও সুন্নাত, ঠিক না বেটা? এই প্রতিবাদ করাও সুন্নাত, কিন্তু এইগুলো মানে না, এইগুলো জানে না, আর জানলেও মানতে চায় না। কারণ এই সুন্নাতগুলো মানলে মাঝে মাঝে কুপান ফিরি আসে না নাই? কথা কয় না? এই সুন্নাতগুলো না মেনে শুধু ভাগ করবেন, ওর সামনে দেওয়া যাবে না, কারণ ওর মুখী দাড়ি নেই। ওরে বাবা, তোমার মুখী দাড়ি 14 হাত, তুমি আর একজনের বেড়া খুলি বেড়া, ওইটা কিটা কবে? কথা কয় না? তোমার মুখী 14 হাত দাড়ি, আইলটা ছিল সুজা, সেটা ব্যাকা করি ফেলি যাও। ব্যাকা করো, ধানের গোষ্ঠটা পুঁতে দাও আলির মাঝখানে, নাম করি এনে পুঁতে, আবার প্রতিদিন যাই আর কাশিতে কেটে আইল ফাঁকা করে। পাকামো আছে না নেই? আল্লাহর ওলি কত বড় বড় ওলি, বড় বড় দাড়ি মাহফিলের সভাপতি। কুমিল্লায় আলোচনা করলাম যে এই গ্রামের সবচেয়ে বড় সুদখোর যে, তার কাছে যেয়ে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়ে বলবেন, ওগো সুদখোর, কেন এত টাকা গুছাও, কেন এত সুদ খাও? একদিন আল্লাহ তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছে, আবার একদিন মাটির মধ্যে ঢুকে যাওয়া লাগবে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠাবে গো। কেন সুদ খাও, সুদ খাও, সুদ খাওয়া ছেড়ে দাও। এই কথা বলেছি, সভাপতি উঠে চলে গেছে। আমি জানি না যে কেন গেছে, খুঁজলাম, বলছে যে ওনার ব্যস্ততা আছে। পরের দিন কমিটি ফোন করি, কয় হুজুর ওয়াজ করেছেন ভালো, কিন্তু একটা জায়গায় তেশ মারা গেছে। কি? তা বলছে আমাকে সভাপতি ছিল এই গ্রামে সেরা সুদ করার, আপনি ওইটা বলি ফেলিছেন। তা আমার দোষ? কথা কয় না? আমার দোষ? হুজুর ওয়াজ করবেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে। এখন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে ওয়াজ করেছে, করার পরে নামাজ শেষে চেয়ারম্যান ডেকে বলছে এদিকে আসেন হুজুর, এদিকে আসেন। হুজুর মনে কাছে প্রমোশন হবে মনে হয়। কৃষির প্রমোশন? বলছে বেতন কত? 5000। কয় আজকে 4000। কেন? বলছে ওয়াজ করতে বললাম কি আর করলেন কি? বলছে কি বললেন? বললাম তো ওয়াজ করবেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে, কিন্তু আপনি দেখলাম পড়ি পড়ি খালি ফিরাউনের কথা কন। তা বলছে মুসার কথা করতে গেলে তো ফিরাউনের কথা আসবে। আবার আসে, আসুক। তা ফিরাউনের কথা যখন বলছিলেন আমার দিক তাকাচ্ছিলেন কেন? আচ্ছা কদিন এটা কি আপনি বলেন এটা আমাকে দোষ? এটা তো তাকাতি হবে রে শোনা। কথা কয় না? ফিরাউনের কথা বলার সময় কেন তার দিকে চোখ গেল? এর জন্যে আহারে হুজুরির বেতন কমায় দেয়, হুজুরির সাথে খারাপ আচরণ করে। ভাইয়েরা আমার, মাঝে মাঝে বলি এই বাংলার জমিনে ইমাম সাহেবেরা যদি হক কথা বলে তাইলে ইমামতি থাকে না, চলে যায়। কথা কয় না? আপনাদের এক ইমাম সাহেব এই গ্রামের রঘুনাথপুরীর ইমামতি করতে গেছে আমাদের গ্রামে। যাওয়ার পরে বলেছে হুজুর ভালো করে ওয়াজ করবেন, আপনার কোরআন তেলাওয়াতটা একটু শুনি। উনি কোরআন তেলাওয়াত যখন করিয়েছে, সভাপতি সেক্রেটারি বলছে তুমি কি কিছু বুঝতে পারিস? ভুল হইলো কোয়ানে? তো বলছে আমি পারি নাকি, আপনি বলেন। তো বলছে আমি তো পারি না। বলছে তালি মনে হয় ঠিক হয়েছে। মানে এগের মনে হয় যে আবু জাহেলের মতো। আবু জাহেলের নাম ছিল কি? আবুল হাকিম। কি ছিল? আবুল হাকিম, মানে বুদ্ধির পিতা। ওর নাম পরে আবু জাহেল হয়ে গেল। কি করে? একবার নাকি বন্যা হয়েছিল, বন্যা হওয়ার পরে একটা ঢেকি ভেসে গিয়েছে। ঢেকি তো ভেসে আসার পরে ওই ঢেকি তো কেউ চিনতে পারছে না যে এটা কি। তা ফিরে ওই আবু জাহেলের কাছে নিয়ে গেছে। নিয়ে যেয়ে বলছে আপনি তো আমাদের লিডার, তো এই জিনিসটা কি একটু বুঝে বলি দেন দিন। তো ও খানিক কাঁদলো, খুব কান্না কাঁদলো। আল্লাহ হ্যাঁ ওম শান্তি নমো নমো, খুব কাঁদলো। তারপরে খানিক হাসতে, তো মানুষ অবাক হয়ে গেল। বলছে কানলেন হাসলেন, ঘটনাটা কি? বলছে এটা কি? এইটা বলে দেন। আপনি কানলেন হাসলেন। তো বলছে আমি কানলাম এই চিন্তা করি
যে তোগের উপায় কি হবে আমি যদি মরে যাই, যে এই সামান্য জিনিসটা চিনতে পারিস, তা আমি মরে গেলি তোগের উপায় কি হবে, এই টেনশনে আমি কাঁদলাম। তা বলছে আচ্ছা ঠিক আছে, তা হাসলেন কেন? তা বলছে হাসলাম এই জন্য যে এটা কি আমিও চিনতে পারিনি, এইটা কি তা ও চিনতে পারিনি, তাই হাসলো। সহ্য না করি পারা যায়। কথা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, ইমাম সাহেবের ইন্টারভিউ নিয়ে শেষ, ইমামতি করার জন্য দেওয়া হয়েছে। হুজুর জুম্মার দিন আলোচনা করেন, হুজুর আলোচনা করেছে সুদ নিয়ে, খুব সুন্দর করে ওয়াজ করেছে। সুদের ছোট গুনাহ মায়ের সাথে জেনা করার সমতুল্য, আর বড় গুনাহ হলো আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করার সমতুল্য। বলেন নাউযুবিল্লাহ। এই গুনাহ কি করা যাবে? সুদ খান কিডা কিডা হাত উঁচু করে? বুঝিনি, ছোট মানুষ তো ও মনে কাছে সব জায়গায় হাত উঁচু করতে হয়। হাত উঁচু করে ফেলেছে, ছোট বাচ্চা মানুষ, ও সুদ খাবে কি? সুদ খাওয়া তো এখনো শিখেই নাই। হ্যাঁ, গতকালকে মাহফিলে যাওয়ার সময় আমার প্রশাসনের এক ভাই, ওনার ঢাকাতে বদলি হয়ে গেছে, বলছে হুজুর আমি আপনার ভক্ত গো, আসেন একটু মিষ্টি খাওয়াবো, খেয়ে যেতে হবে। মিষ্টি দেশে 3 পিস। আমি বললাম এই খালি মাহফিলে যেয়ে তো খাতে পারবো না। বলছে হুজুর খান। তাই বলছি এখন কি করবো? বলছে একটু বেশি বেশি খান। আমি বলছি ভাই রে, আপনি তো প্রশাসনের লোক, না হলে একটা কথা বলতাম। তা বলছে কি কথা? আমি বলছি আমি বলতাম কি যে এ তো আর ঘুষ না যে যতই দিন খাতে পারবো, এই কথাটা বলতাম। তা বলছে বলেননি তো এখনো? তাই আমি বলছি না আপনি পুলিশ, আমার তো একটা ভয় নিয়ে থাকতে হয়। ভয় আছে না? পুলিশদের অনেকেই মানে খারাপ মনে করে। আসলে গতকালকেও পুলিশের একজন ভাই এসে মাহফিলি টাকা দিয়ে গেল, আপনার 500 টাকা দিয়ে দোয়া ছিল। আহারে, মা বাবার জন্য দোয়া চাইলো। বলছে হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি। পরে আবার ওই যে আমাদের ক্যামেরাম্যানরাও ছিল, এই শীতে দাঁড়ালাম জিগর কাছায়, ওখানেও আবার 2 জন প্রশাসনের ভাই আসলো। এই শীতে তার মধ্যে একজন চেনে, বলছে হুজুর মনে আছে ওই জায়গায় দেখা হইলো, আপনার সাথে গল্প করিলাম। এই দেখেন প্রশাসনের ভাইয়েরা কত আন্তরিক, চিন্তাও করতে পারবেন না, কিন্তু আইনের কাজ করতে যেয়ে মাঝে মাঝে অনেক কিছু করতে হয়। চেয়ারম্যান আজ অর্ডার করেছে কবির বিন সামাদের পিঠ মুড়াতে বেঁধে নিয়ে আসো, এন ওর ইচ্ছা না করলো নিয়ে আসতে, চেয়ারম্যান কইছে। বিষয়টা বোঝেননি? এখন চেয়ারম্যান যে কইছে উনি তো নেপথ্যে, উনি বইলে আবার চেয়ারম্যান আমার কয় কবির ভাই টেনশন করিন না, ধরিয়েছে মেঘদে বেঁধেছে, কত বড় সাহস। আমি ওটা ঠিক করে দেবো না, কারণ ভোট তো লাগবে, একদিকে তেজ মারবে আর একদিকে আছে না নাই। আরে বাবা, এর নাম কি? রাজনীতি। প্রশাসনের ভাইদেরকে এত খারাপ মনে করবেন না। এক গরিব মানুষ, ও খুব বিপদে পড়েছে, আপনার ওই 40,000 টাকার খুব অভাব। তো ওই বেলুনি করে গ্যাস ভরি বেলুনি একটা চিঠি লিখে, আল্লাহ আমার 40,000 টাকা দাও, লিখে বেলুন উড়ে দেয় যে আল্লাহর কাছে পৌঁছে যাবে উপরে, আল্লাহ তো উপরে থাকে। তো ওই বেলুন যেইতে পড়ে, পাশে একটা থানা ছিল, থানার মধ্যে ও প্রতিদিন ফেলায় থানায় যেয়ে পড়ে, প্রতিদিন ফেলায় থানায় যেয়ে পড়ে। তো থানার ওসি বলছে যে দেখো ওই গরিবটার মনে হয় খুব কষ্ট, দেখো আল্লাহর কাছে চিঠি লেখে। তাই এখন আল্লাহর কাছে তো বেলুন পৌঁছায় না, মধ্যাকর্ষণ শক্তি আছে, অনেক কিছু হয়ে যায়। তা এক কাজ করো, আমরা সবাই মিলে কিছু চান্দা দাও, ওর একটু সহযোগিতা করবানে। এখন সবাই মিলে টাকা তুলে হয়েছে 20,000 টাকা। এই 20,000 টাকা নিয়ে যেয়ে ওই গরিবের দেশে যে বাবা তোমার কি কষ্ট, বলছে ওই ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে তাই পাল্টাবো। তা বলছে এই 20,000 দিলাম, এটা নাও, নিয়ে বাকিটা তুমি ম্যানেজ ট্যানেজ করিয়ে কিস্তি মিস্তি করিয়ে তো কিনা নি। পরের দিন আবার একটা সিরকুট লিখে বেলুন উড়ে দিস, আবার এই থানায় পড়িয়েছে। পুলিশরা দেখে কিরে কাল টাকা দিয়ে আসলাম, আবার সিরকুট লিখেছ কেন? ওমা দেখে যে লিখে থিয়েছ, আল্লাহ আমি 40,000 টাকা পায়ে চাইলাম, তুমি পাঠাবা না, পুলিশ দিয়ে পাঠাইছে, ওরা তো 20,000 তেজ মেরি দেশ। কি আশ্চর্য মানুষের চিন্তা ভাবনা, চিন্তা করতে পারে। যারা টাকা তুলে দিলে বলছে আল্লাহ 20,000 মেরি দেশ। যত ভালো কাজ করুক এগের মানে পছন্দ হয় না, আছে না নেই? ইমাম সাহেব আপনি এমন কেন ওয়াজ করলেন যে আজ আমাদের কমিটি কেউ পছন্দ করেনি? কি ওয়াজ? আপনি সুদ নিয়ে ওয়াজ করেছেন কেন? বলছে দেখেন কোরআন হাদিসে যা আছে তাই বলেছি। বলছে আপনি আমার বিশ্বাস, আমি বলছে আমি যে সুদ খাই আপনার বললেস কিডা? আমি যে সুদ খাই, সভাপতি বলছে আমি যে সুদ খাই আপনার বললো কিনা? বলছে আমি তো জানি না। জানেন না তাহলে ওয়াজ করার সময় আমার দিক তাকাচ্ছিলেন কেন?
নিশ্চয় বিরোধী দল বলেছে, এই জন্য আপনি আমার নিয়ে ওয়াজ করেছেন। শোনেন, আপনি যদি এভাবে ওয়াজ করেন ইমামতি থাকবে না। তৃতীয় সপ্তাহে হুজুর ওয়াজ করেছে জেনার বিরুদ্ধে, পরকীয়ার বিরুদ্ধে। ক্যাশিয়ার ছিল একটু ইয়াং বয়সের, ও আবার মালয়েশিয়ায় থাকে। এক ভাই ওই ভাবিন নিয়ে মাঝে মাঝে ছুটিপুর নিয়ে যায় বাজার করতে। বলছে শোনেন, আমি যে এক ভাবির বাজারে নিয়ে যাই, বলিস কিডা? বলছে এ তো বেকায়দা, যাই ওয়াজ করি খালি আপনারা কোন, বলিস কিডা? আপনি কার কনে নিয়ে যান? বলছে আমার বন্ধু মালয়েশিয়ায় যাওয়ার সময় বললো আমার বউটা দেখি রাখিস। তা আমি নিয়ে যাওয়ার সময় ওই মামদপুরের মোড়ের ওখানে বিট দিয়ে থুয়েছে, আমি ব্রেক করি, ঘাড়ের পর পড়ে, তা আমার দোষ? ও বিট বানায় কেন সরকার? আমার বিরুদ্ধে কেন এই ওয়াজ? শোনেন, টাকা কিন্তু আমার হাতে থাকে আগের দিন ক্যাশিয়ারের। আগে প্রথম দিন আপনি সভাপতির কাটি করেছেন, পরের জুম্মায় সেক্রেটারির, আর তৃতীয় জুম্মায় আমার নিয়ে কাটি করলেন। চতুর্থ জুম্মায় যদি ওয়াজ ভালো না হয় রে, তাইলে আপনার ইমামতি থাকবে তো না, বেতনও পাবেন না। হুজুর চিন্তা করলো এক সপ্তাহ ধরে কি ওয়াজ করা যায়। এক সপ্তাহ গবেষণা করে পরের সপ্তাহে ওয়াজ করলো, ভাইরা আমার, বাবাজিরাই আমার, চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। কেন নিয়ামত? চোর যদি না থাকতো তাইলে মানুষ ঘরের দরজা জানালা বানাইতো না, ঘরগুলো আলগা থাকতো, কেউ তালা লাগাইতো না, গাড়ি ঘোড়াগুলো যত্ন করে রাখতো না। চোর আছে বলে ঘরের দরজা বানাই, আর ওই দরজা বিক্রি করে কত মানুষ রুজি করে গো। চোর যদি না থাকতো তাহলে ব্যাংক হইতো না, মানুষ বাড়ি টাকা রেখে দিত গো। এখন ওই টাকাগুলো ব্যাংকে রাখে চোরের ভয়তে, আর ওই ব্যাংকে কত মানুষ চাকরি করে, আর চাকরি করে তাদের পরিবার পরিজন সংসার চালায়। সুতরাং চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। আমরা সবাই মিলে দোয়া করি, আজকে চোর যে পরিমাণ বাড়া শুরু করেছে, আগামী দিন আসতে আসতে সবার ঘরে ঘরে চোর হয়ে যাবে। তারপরেও আসেন সবাই দোয়া করি, আল্লাহ যেন ঘরে ঘরে একটা করে চোর পয়দা করে দেয়, বলে না আমি। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বলছে হুজুর এইদিকে আসেন। বলছে এত সুন্দর আওয়াজ আপনি কনে পাইছেন? হ্যাঁ, চোরও যে আল্লাহর নিয়ামত এতদিন বুঝিনি। আসলেই তো চোর না থাকলে তো এই ব্যাংকগুলো চলতো না, টাকা সব বাড়ি রাখতো। চোর না থাকলে তো তালা বিক্রি হতো না, চোর না থাকলে তো ঘরের দরজা কেউ লাগাইতো না, জানালা কেউ লাগাইতো না, মোটরসাইকেল চেয়ারম্যান সাহেব জানে সানে ফেলাই থুয়ে হাঁটা দিত। চোর আছে বলেই তো মানুষ সম্পদের যত্ন করে। মা বোনেরা কানের দুল নাকের দুল ঘাটে ফেলাই থুয়ে আসতো, পরের দিন যে ইতাবার নিয়ে আসতো। ঠিক না বেঠিক? চোর তো আসলেই নিয়ামত। হুজুর আপনার বেতন কত? তো 5,000, আগামীতে 10,000 টাকা। আগামী সপ্তাহে আপনি ওয়াজ করবেন যে ডাকাতি করলে কি কি ফজিলত পাওয়া যাবে। ওগো আমার ভাইরা, চোরের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে, ছিনতাইকারীর বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে, দুর্নীতিবাজের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে। কিন্তু যদি এদের পক্ষে ওয়াজ করেন গো, তাইলে প্রমোশন আছে না নাই? কথা কয় না? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কথা কয় না? এ আপনাদের ভাল লাগছে না? এ কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি? কথাগুলো যদি সত্য হয় তাহলে কি একটু আওয়াজ দিয়ে ঠিক বলা যাবে? পাশাপোলের জমি উর্বর জমি, এখানে তাওহীদি জনতার বসবাস, এখানে ওপেন খোলামেলা ইসলামের পক্ষে কথা বলা যায়। সুতরাং যেইগুলো অন্তত আওয়াজ দিবে না, আমি মনে করি নেব যে আপনাদের মনের মধ্যে একটু রোগ আছে। কথা কয় না? একটু আওয়াজ দেওয়া যাবে না?
টেস্ট করে দেখি, তাকবীর দেবো, দেখি এই পাশের লোক একটু চুপ থাকেন, এই পাশের লোক আওয়াজ দেবেন, দেখুন তা তো অর্ধেক নেই, এ তো মিডিল বেকায়দা অবস্থা। এই পাশে বিএনপি, এই পাশে আওয়ামী লীগ, বুঝাই যাচ্ছে। নারায়ে তাকবীর। এবার এরা তো বেশি ছিল, আপনারা কম, দেখি তো আওয়াজ দেন দিন এই কটা, আপনারা চুপ। নারায়ে তাকবীর। দেখছেন কম তাও ফার্স্ট। তো এগুলো আবার ভাগ করে ফেলিলাম, ওইটা আগে বলে ফেলেছি, এখন বলা যাবে না, এখন বলা যাবে না। যাবে, সব কথা সব জায়গায় বলতে হয় না। তো এই জন্য একটু আওয়াজ দেন ভাই, একটু আওয়াজ দিলে আমার কষ্ট আছে, তারপরে অসুবিধে নেই, কইরে থুয়েই যাবো যতক্ষণ সময় আছে, আর বেশি সময় নেই, আর মাত্র আধা ঘন্টার অল্প একটু বেশি থাকবে না যুবকেরা? যুবকদের জন্য তো আমার গান রয়েছে, আছে না? বলবো? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, ও আমার পাশাপলের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। এরা কথা কয় না। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই, কম না বেশি? হঠাৎ করে গদখালিতে কোনো বন্ধুর সাথে যদি দেখা হয়, বাইকের পিছনে FZ5 না কি কয় R15 না কি কয়, কি গাড়ি R15, ওর পিছনে একজন বসা, মাথায় ফুল, বলতেছে দোস্ত বিয়ে করলি কবে জানালি তো নে। পিছনে ভাবি না কি কয় না, তাহলে কি না কয় আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আবার ও পাশেও আছে না নাই? নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার চৌগাছার মা বোনেরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। করে না, করে না? যেই নারীরা টিকটকে ভিডিও করো আর যেই যুবকেরা টিকটকে ভিডিও করো, বিভিন্ন রকম ভিডিও করে বানাও, ভিডিও করে বেড়াও, ও গো আমার যুবক, ও গো আমার তরুণ তরুণী, এই চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে? সোজা মানুষটা কুজা হয়ে যাবে। আমার আগে যিনি ওয়াজ করেছেন একসময় আমার মতো ছিলেন, একসময় চেয়ারম্যান ছিল, গোটা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ওয়াজ করে বেরিয়েছেন। আমার শ্রদ্ধাভাজন চাচাজি মাওলানা আবু সাইদ সাহেব আজকে বয়সের ভারে ক্লান্ত পড়ন্ত বিকাল, ঠিক না বেঠিক? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো।
শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ও আমার ভাইয়েরা, আমার চাচা যিনি ওয়াজ করেছেন আমার আগে, পথ চেয়ে থাকায় লাগবে, চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। যে যুবক অন্যায় পথে হাঁটো, নামাজ পড়ো না, রোজা রাখো না, বিড়ি সিগারেটে দিন চলে যায়। আবার কেউ ওর মধ্যে সিগারেট ফেলে দিয়ে মাল ভরে টানে, আসে না নাই। আগের সময় যদি কেউ চিকন থাকতো, চেয়ারম্যানের সাথে দেখা হলি, চেয়ারম্যান বলতো এই তুই কি কিছু খাস না নাকি, এত চিকন হয়ে যাচ্ছিস কেন, এই বলতো না, বলতো না। আর এখন যদি চেয়ারম্যানের সামনে চিকনা লোক পড়ে, চেয়ারম্যান বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি, ঠিক না বেঠিক? কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস, তোর এই অবস্থা কেন? বলে না, বলে না। একদিন চলে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। আল্লাহ সূরা বাকারার প্রথম দিকে বড্ড কষ্ট নিয়ে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো মানুষ, তোমরা কেমন করে আল্লাহকে ভুলে যাও, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। ওগো যুবক, আমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না, আমাদের কোনো চেহারা ছিল না, সৌন্দর্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আবার একদিন মৃত্যু দিবেন, আবার একদিন পুনরায় জীবিত করে উঠাবেন। আল্লাহ বলছেন, বেলা শেষে আমার কাছে ফিরে আসা লাগবে, লাগবে রে। ঠিক না বে ঠিক? আল্লাহর কাছে যাওয়া লাগবে না, লাগবে না? আল্লাহর কাছে যাওয়া লাগবে। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ওগো সাহাবীরা বসো, আমি তোমাদের একটা ঘটনা শোনাবো। আর সেই ঘটনা তোমরা শুনে যেখানে বুঝবা সাই দিবা, যেখানে বুঝবা না প্রশ্ন করবা। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, একজন মুসাফির 1 মাসের রাস্তা যাবে। কয় মাসের? 1 মাসের। আগের সময় ট্রাক বাস কোনো কিছু ছিল না, হেঁটে পথ চলতো অথবা উঠে ঘোড়ায়। বলল, একজন মুসাফির 1 মাসের পথ চলবে। এই 1 মাসের মধ্যে কোনো ঘর নাই, গাছ নাই, বাড়ি নাই, কোনো জায়গা নাই, থাকার মতো খাওয়ার মতো কোনো কিছু নাই। এই 1 মাসের পথ যাওয়ার জন্য যা কিছু খাদ্য পানি লাগে সব সাথে নিল। নিয়ে যখন হাঁটা শুরু করলো, 15 দিন যাওয়ার পরে হঠাৎ করে পানি ফুরাই গেছে, খাবার ফুরাই গেছে, পানির পিপাসায় কাতর। ওগো সাহাবীরা বলো, এই লোকটি এখন কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, ওই লোকটি যদি ফিরে আসতে
চাই তাইলে লাগবে কতদিন? কতদিন লাগবে? 15 দিন। আবার যদি গন্তব্যে যেতে হয় লাগবে কয়দিন? 15 দিন। সুতরাং এখন তার উচিত হবে চারিদিকে কোথাও না কোথাও পানি খুঁজে বের করা, কোথাও একটা কূপ পাওয়া যায় কিনা, কোথাও জঙ্গল পাওয়া যায় কিনা। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, লোকটি তাই করলো। চারিদিকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে ছোট একটা জঙ্গল পেয়ে গেল। জঙ্গলের মধ্যে একটা কূপও পেয়ে গেল। কূপের মধ্যে পানিও আছে, কিন্তু তোলার মতো কোনো রাস্তা নাই। ওগো সাহাবীরা, বলো লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, ওই লোকটির উচিত হবে এখন কোনো না কোনো মূল্যে ওই পানি পান করা। যদি সম্ভব হয়, যদি তুলতে না পারে, তাহলে ওই পানির কাছে নেমে যেয়ে পানি পান করতে হবে। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, ওই লোকটি তাই করলো। পানি পান করার জন্য বন থেকে লতা ছিঁড়ে আনলো, আর উপরে একটা গাছের ডালের সাথে বাঁধলো, আর ডালটা পানি পর্যন্ত আর লতাটা পানি পর্যন্ত ঝুলিয়ে দিল। দিয়ে ওই লতা বেয়ে বেয়ে পানি খাওয়ার জন্য নামতে যখন লাগলো, কূপের মাছ বরাবর যখন পৌঁছায়েছে, নিচেই তাকিয়ে দেখে দুইটা ফনা ধরা সাপ রয়েছে। যদি পানি পান করতে নামে গো, তাইলে ওই সাপে সবল দেবে আর ওই লোকটি মারা যাবে। এখন বলো সাহাবীরা, এই লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, এই লোকটির উচিত হবে ওই পানি পান না করে ওই জায়গা থেকে উপরে উঠে আসা। কারণ যদি পানি পান করতে যায় তাহলে সাপে কামড়াবে, লোকটা মারা যাবে গো। এই জন্যে ওর আর পানি পান করা উচিত হবে না, উপরে উঠে আসাই উত্তম। আল্লাহর নবী বললেন, তোমরা ঠিক বলেছ। ওই মুসাফির তাই করলো। ওই লতা বেয়ে যখন উপরে উঠতে চাইলো, উপরের দিকে তাকিয়ে দেখে যেই জঙ্গলে কূপটা পেয়েছে, ওই জঙ্গল থেকে একটা ক্ষুধার্ত বাঘ এসে কূপের মুখে চেয়ে আছে। যদি লোকটি উপরে ওঠে তাইলে ওই বাঘ তাকে আক্রমণ করবে, তাকে ধরে খেয়ে ফেলবে। এখন বলো লোকটি কি করবে? বিপদ। বিপদ না বিপদ না? আল্লাহর নবী বললেন, এখন কি করবে? সাহাবীরা বললেন, ওগো নবী, ওই লোকটির ওই আঁকড়েই ওই মুসাফির ওই লতাটা আঁকড়ে ধরে বসে থাকতে হবে ততক্ষণ, যতক্ষণ না সাপ পানির নিচে চলে যায় অথবা বাঘ বনে চলে যায়। বাঘ যদি বনে চলে যায় তাইলে উপরে উঠে আসবে, আর সাপ যদি নিচে চলে যায় তাইলে উনি পানি পান করবে। এই চিন্তা করে এই লতাটা আঁকড়ে ধরে বসে থাকতে হবে। আল্লাহর নবী বললেন, লোকটা তাই চিন্তা করলো, লতাটা আঁকড়ে ধরে বসে রইল। হঠাৎ করে নিচেই তাকিয়ে দেখে সাপ তো যায় না। উপরে তাকাইলো বাঘ গেছে কিনা দেখার জন্য, কিন্তু দেখলো বাঘও তো যায় নাই, বরং যেই ডালে লতাটা বেঁধে রেখেছিল ওই ডালে নতুন করে দুইটা ইঁদুর চলে এসেছে। এসে ওই লতাটা কুট 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 করে কেটে দিচ্ছে। সাদা ইঁদুর যখন কাটে গো, কালো ইঁদুরটা বসে থাকে, আর কালো ইঁদুরটা যখন কাটে সাদা ইঁদুরটা বসে থাকে। ওগো আমার সাহাবীরা, বলো এখন ওই মুসাফিরের চিন্তা কি হবে? ওই মুসাফির আর কোন চিন্তা করবে? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটির উচিত হবে এখন শুধু এতটুকু চিন্তা করা, লতাটা কাটতে যতক্ষণ ওই লোকটির মারা যেতে সময়টা বাকি ততক্ষণ। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এই ঘটনাটা তোমাদের শিক্ষা দেওয়ার জন্য বললাম। এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির। ওই মুসাফির যেমন আমরা সবাই তেমন। আমরা আমাদের পথের গন্তব্য জানি না, যেখানে আছি এইটা মাঝ বরাবর হয়ে গেল নাকি শেষের পর্যায়ে চলে এসি, নাকি শুরু হলো আমরা কিছুই জানি না, কে কখন চলে যাব জানি না। আর আমি যে কূপের কথা বললাম, এই কূপটা হলো এই দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আমরা আছি। আমি যে নিচেই সাপের কথা বললাম, এই সাপ হলো কবর, ওই কবরের জন্য পথ চেয়ে আছে। উপরে যে বাঘের কথা বললাম, এই বাঘ হলো আজরাইল, উনিও অপেক্ষায় আছে। আর আমি যে লতার কথা বললাম, এই লতাটা হলো হায়াত। আর আমি যে ইঁদুরের কথা বললাম, এই ইঁদুরটা হলো দিন এবং রাত। রাত মানে কালো ইঁদুর, দিন মানে সাদা ইঁদুর। প্রতিদিন ওই আয়াত নামের লতাটা দিন এবং রাত আসে আর কুটকুট করে কেটে দেয়। সকাল চলে যায়, ওই সকাল আর কোনোদিন আসে না। হায়াত নামের লতা থেকে একটা সকাল পার হয়ে গেল, দুপুর পার হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে গেল, রাত নামলো, আবার রাত চলে গেল, সকাল আসলো। এই যে কুটকুট করে করে হায়াত যার কার কতটুকু মোটা আমরা কেউ জানি না। আল্লাহর
নবী বললেন এই হায়াতটা যার যতটুকু মোটা সে ততদিন বেঁচে থাকবে। রাত এবং দিন নামের ইঁদুর কুট 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 করে কেটে কেটে তোমাকে একদিন কবরের দিকে নিয়ে যাবে, কবরের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে। সেই কবরে আমরা যাব না, কে কে হাত উঁচু করি? কবরে যাব না, সবাই যাব? এত সব হয়ে চাইলেও যাইতে হবে, না চাইলেও যাইতে। কেউ চিরদিন বেঁচে থাকতে পারবে? চেয়ার নিয়ে টানাটানি করে গো। যেই চেয়ার ছিল এক সময় পাশাপোলের মাওলানা আবু সাইদের, সেই চেয়ার ওনার কাছ থেকে গেল আব্দুল কাদেরের, সেই চেয়ার ওনার কাছ থেকে গেল আর একজনের, তারপরে গেল মনে হয় আমার চেয়ারম্যান সাহেবের বাবার কাছে, আবার সেই চেয়ার আসলো চেয়ারম্যানের কাছে। এই চেয়ারও চেয়ারম্যানের কাছে চিরদিন থাকবে না, থাকবে থাকবে। তেমনি ভাবে আমাদের এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম ছিল আদি পিতা, হাওয়া আলাইহিস সালাম ছিলেন আদি মাতা। এই যে দুনিয়া শুরু হইল, এক এক করে চলে গেল। আমার দাদা গেল, বাবা গেল, নানা গেল, নানি গেল। মাঝে মাঝে বলি ওগো যুবকেরা, যখন খারাপ চিন্তা মাথায় আসে চলে যাবা মসজিদে, তাকিয়ে দেখবা খাটিয়াটা, আর খাটিয়ার কাছে জিজ্ঞাসা করবা ওগো খাটিয়া, কয়দিন আগে তো তুমি আমার দাদাকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে তো আমার বাবাকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে তো আমার বন্ধুকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে আমার বোনকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে আমার ভাইকে নিয়ে গেলে। ওগো খাটিয়া, এবার কাকে নেওয়ার জন্যে তুমি পথ চেয়ে আছো গো? খাটিয়া যেন জবাব দিয়ে দেয়, ওগো আল্লাহর বান্দা, তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও, এবারের যাত্রী তুমি হয়ে যেতে পারো। ঠিক না বেঠি? কবরের কাছে যাবেন, খারাপ চিন্তা আসলে ওগো যুবকেরা, জেনা করতে মন চায়, মদ খাইতে মন চায়, প্রেম করতে মন চায়, অন্যায় করতে মন চায়, অপরাধ করতে মন চায়, একটু কবরের কাছে যাবেন, যে দেখবেন অমুক কবরবাসী, সেও একদিন আপনার মতো ছিল, সেও একদিন তারও একটা বয়স ছিল, তার একটা যৌবন ছিল। এই মানুষটাও একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, এখন আর তার খবর কেউ রাখে নাকি? না, রাখে না। যদি কবরের মাটির কাছে জিজ্ঞাসা করেন, ওগো কবরের মাটি, তোমার মধ্যে আমার দাদা ঘুমানো, তোমার মধ্যে আমার বাবা ঘুমানো, তোমার মধ্যে আমার চাচা ঘুমানো, তোমার মধ্যে আমার গ্রামের লোক ঘুমানো, ওগো কবরের মাটি গো, এবার বলো দেখি তোমার ঘরে কার জায়গা হবে? কবর যেন জবাব দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হও, তৈরি হও, এবার তোমার ঘরটা আমার মধ্যে হয়ে যেতে পারে। ঠিক না বেঠি? এইবারের ঘরটা তোমার আমার মধ্যে হয়ে যেতে পারে। মা বোনেরা অনেক এসেছে, পুরুষদের থেকে কম না বেশি? বেশি। সব জায়গায় মা বোনেদের বেশি বেশি বিচরণ, বিচরণ। কসমেটিকের দোকানে বেশি আছে না নাই? বাজারে বেশি আছে না নাই? প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী না মহিলা? নারী। স্পিকার, সেও নারী না মহিলা? সেও নারী। আবার বিরোধী দলের আগে ছিল, সেও নারী গো। আর একজন গান শোনাইতো, সেও নারী, কিন্তু এইবার তেজ মারা খাইয়েছে। ঠিক না বেঠি? আমার সরকার বোঝে, যেই কটা বেকায়দা ওই কটা ফেলাই দিয়েছে। ঠিক না বেঠি? যেই কটা ঝামেলা করে, মেশকাত শরীফের বলে সিয়াসিত্তা, মেশকাত শরীফ থেকে দলিল দেয়, বলে হাদিসে আমপারায় আছে। এরম আছে না নাই? এই জন্য এইগুলো নাই নাই। সংসদ থেকে যে ইসলাম দূরে সরাতে চাইলো, সেই ব্যক্তি সংসদে আছে? সেই ব্যক্তি সংসদে আছে? আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আমি বলি, আওয়ামী লীগের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, বিএনপির সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, জাসদের সাথে দ্বন্দ্ব নেই, জামাতের সাথে দ্বন্দ্ব নেই, হেফাজতের সাথে দ্বন্দ্ব নেই, কওমিয়ার সাথে দ্বন্দ্ব নেই, আহলে হাদিসের সাথে দ্বন্দ্ব নেই। আমাদের চাওয়া তো একটা, সেটা হলো বাংলার জমিনে, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দিন অনুযায়ী চলতে হবে, আল্লাহর দিন চালাতে হবে। এর বাইরে কোনো চাওয়া আছে? আমরা এইটাই চাই। আর এই চাওয়াটা যারা পাওয়া করে দেবে, তাদের পক্ষে আমরা আছি না নাই?
মাননীয় প্রধানমন্ত্রী যদি সংসদে কোরআন কায়েম করে দেয়, এই প্রধানমন্ত্রীর নূহ নবীর কিস্তি কেন, অন্য প্রতীক নিয়ে আসলেও আমরা ভোট দেবো। কথা কয় না? দেবো না দেবো না? ও আমার ভাইয়েরা, কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হয়, যেমন বইয়ের মধ্যে যেখানে থার্ড জেন্ডার সেখানে ট্রান্সজেন্ডার ঢুকাইছে, প্রতিবাদের দরকার আছে না নাই? মনে মনে তুমি বাস্তবে ছেলে, মনে মনে মেয়ে হবা, এইটা চলবে না, চলবে। চেয়ারম্যানের ছেলে যদি কয় আব্বা, ছেলে বলতেছে আব্বা আমি মনে মনে মেয়ে, কবে তোর কুপায় শেষ করি ফেলবো, পাকা আমার কুতাকা, তুমি মনে মনে মেয়ে। স্ত্রী যদি বলে চেয়ারম্যান সাহেব যে আমি মনে মনে মেয়ে হয়ে গেছি, তুমি পাকা আমার কুতাকা, মনে মনে মেয়ে হয়ে গেছি তুমি, ঠিক না বেঠিক? মনে মনে আবার মেয়ে কি, এগুলো সমকামিতার একটা সূচনা মাত্র, বলেন ঠিক না বেঠে? তার মানে মনে মনে মেয়ে ও পুরুষদেরকে সঙ্গ দিতে চাই পুরুষ হয়ে, আবার মনে মনে ছেলে, এই মনে মনে ছেলে হয়ে ও মেয়ে মানুষের পুরুষের সঙ্গ মেয়ে মানুষ হয়ে দিতে চাই, বলেন নাউজুবিল্লাহ। এই কাজ করতো লূত আলাইহিস সালামের জাতির লোকেরা, কওমের লোকেরা, তার স্ত্রী তাদের পক্ষ নিয়েছিল, এই জন্য আল্লাহ সেখানে গজব দিয়েছে। এখনো লূত আলাইহিস সালামের স্ত্রীর মূর্তিটা আল্লাহ রাব্বুল আলামিন পাথর বানিয়ে দিয়েছে, এখনো আছে না নাই? আল্লাহ অন্যায়কে পছন্দ করে, আর এই অন্যায়কে যারা সাপোর্ট করে তাদেরকে পছন্দ করে, তাদেরকে করে না, করে না। সুতরাং 90% মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে আইন কায়েম হবে, ইসলামের বিরুদ্ধে আইন কায়েম হবে, এটা মুসলমান মানবে না, মানবে মানবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ, হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না, হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? অল্প লোকে বললেন, এই দাঁড়ানো মানুষগুলো বলেন আপোষ করা যাবে, এই পাশে বসা লোকগুলো বলেন আপোষ করা যাবে। আপনারা বলেন না, এই পাশের লোকগুলো বলেন আপোষ করা যাবে। আপনারা চুপ, এইগুলো বলেন আপোষ করা যাবে। এবার সবাই মিলে বলেন আপোষ করা যাবে। এইবার চেয়ারম্যান শুনতে পেয়েছে, ওরা মাসতে করলে আপনি কোনোদিনে মানবেন? ওকে দে হবে না। বলছে তোর জীবনে সাহসী ঘটনা কি? বলছে স্যার, একবার আমি সুন্দরবনে গেছিলাম, তারপর
বলছে যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। তারপরে আমি আস্তে 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 যাইয়ে পিছন থেকে গ্যাসাত করি ল্যাস কেটে নিয়ে চলে আসি। তা বলছে এই তোমার সাহসী ঘটনা? তা বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কাটিয়েছি। আপনি কি মনে করেন আপনি জীবনে কয়টার কাটিয়েছেন? আপনি তো হরিণের ল্যাজও কাটেননি জীবনে। আপনি আমার কনে এটা সাহসী ঘটনা? বলছে তা তুই মাথা বাদ দিয়ে তুই ল্যাস কাটলি কেন? বলছে মাথা কিটা কেটে নিয়ে গে আগের থেকে, ও মাথা কিটা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যেতে কেটেছে। ও যদি মাথা থাকতো আর ও যদি যাইতো সুন্দরবনে, বাড়ি আসতো দৌড় দিয়ে বউ কুইতাই লুঙ্গি কই বলতে গোল গোল পাতায় বেঁধে থেকে গেছ গা। কে ঠিক না বেঠে? সাহসী হওয়ার দরকার আছে না নাই? কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, তাওহীদের পতাকা উড়ানোর জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি ডাক আসে, দল মত নির্বিশেষে, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের হেফাজত, কিসের জামানত, সব বাদ দিয়ে থুয়ে কোরআনকে বুকে আঁকড়ে ধরে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাজপথে থেকে বাতিলের সামনে, বন্দুকের সামনে, বুলেটের সামনে যদি বুক পেতে দিয়ে বুক থেকে বুক বুলেট ভেদ করে চলে যায়, আর রক্ত যদি ঝরে পড়ে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত দেখতে চায়। থাক থাক থাকবি টাকবি দিয়ে না, ও তো মনে নেই এখন। মনে থাকবে কি? সেদিন কুমিল্লায় গেছি, বলছে এই হুজুর এই সাইড দিয়ে একজন বলছে জয় বাংলা। বললাম দেহাও, অসুবিধে নেই, দেহাও, আমরা কিছুই কব না, কারণ খেলা যা হওয়ার হয়ে গেছে। ঠিক না বেঠে? মা বোনেরা আছে, কিছু কথা বলার দরকার আছে না নাই? কিন্তু বলার পরে মা বোনদের যে বলবো, তার আগে পুরুষদের না বললে তো পারি না, পারি না, আমি তো আর পারি না। হ্যাঁ, আজরাইল কি চিনে না আমার রে, আমি পারি না আর পারি না। আছে না নাই? কেন পারে না? যাই হোক, অধিক বাদ দিলাম। আমার পুরুষরা সারাদিন সিনেমা দেখবে, স্টার জলসা, জি সিনেমা, শুধু মা বোনেরা দেখে না, ওরাও চায়ের দোকানে যেয়ে বলে সালমান খান, শাহরুখ খান লাগাও, আর ওই ডামেরে আর বিড়ি টেনে তারপরে আসে রে। ওরে বাবা, বিড়ি এত খাওয়া খায় যে ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে, তা মুখের কাছে না। ঠিক না বেঠি? আছে না নাই? হাসলেন কে? খারাপ কথা কইছে? ওয়াজ করবার না করলাম? হ্যাঁ, আমি সত্যি কথা করছি, তা আপনি হাসছেন। অসুবিধে নেই, ওয়াজ কি চলবে আর একটু? আর বেশি সময় নেই, চেয়ারম্যানের আবার কাজ রয়েছে, সকালে বিচার করতে হবে। আর আপনারা ঝামেলা করবেন, আর তার খালি বিচার করে বেড়াতে হয়। এগুলো ঝামেলাটা কমান দেন একটু, আপনারা একটু ঝামেলা কম করবেন, চেয়ারম্যান একটু রিল্যাক্সে থাকতে দেবেন। তাকে চেয়ারম্যানরা, তারপরে সাংবাদিকরা, আর আমরা হুজুররা যে কত বিপদে, আমাদের বিপদের তো শেষ নেই। মানুষের এই দিন রক্ষা করতে যে আমাকে যে রাত রক্ষা হয় না, এটা তো কেউ টের পায় না, কথা কয় না। সত্যি বলার না মিথ্যে বলা? সাংবাদিক পরিমণি গর্ভবতী, কিন্তু এর বাপ পাখিটা খুঁজে পাচ্ছে না। ও খুঁজে খুঁজে হয়রান। টেলিভিশনে বলতেছে আমি এখন পরিমণির ঘরের সামনে আছি, একটুখানি। হ্যাঁ হ্যাঁ দর্শকেরা, হ্যাঁ এখন পরিমণির সামনে আছি, আমরা ঘর খুলে জিজ্ঞেস করবো। পরিমণি বলছে আজকে আর বলবো না, 4 দিন পরে টের পাবা। পরে ও চলে গেছে, রাত 4টার সময় এসে দরজায় ঘা দিচ্ছে। স্ত্রী বলছে কিডা? বলছে আমি তোমার স্বামী। দরজা খোলো। দরজা খুলে বলছে এতক্ষণ কনে ছিলে? রাত 4টে বাজে এখন। বলছে দেখো, পরিমণির গর্ভে সন্তান, কিন্তু ওর আব্বা খুঁজে পাওয়া যাচ্ছে না রে, তাই খুঁজে বেড়াচ্ছিলাম। বলছে ওরে ধোকেছো, তুই যে পরিমণির ছেলের বাপ খুঁজে বেড়াচ্ছিস, তা তোর ছেলের বাপ হতে হবে, সেসব কখন কি হবে? পাকা মুখা। বোঝা গেছে? আমার অঞ্চল, আমার আঞ্চলিক, আমার এলাকা, আঞ্চলিক কথা কইলে তো সমস্যা নেই, বাইরে যাইয়ে শুদ্ধ ভাষায় কথা কব না। এখানে তো আমাদের গিরাম, ঠিক না ভাই? ঠিক। এখানে ওয়াজ হবে ডাইরেক্ট, এনে কোনো ওই সেই পেরেকে কোনো ওয়াজ হবে না, ক করবো না, ডাইরেক্ট কলকাতা। কথা ঠিক আছে তো? এত লজ্জা করার কি আছে?
লজ্জা একজন করিল আমাদের ওই যে আবু সাহেব মাহমুদুল হাসান জিয়াদি ভাই কইল কাছে যে ওয়াজ করে যাচ্ছে, তখন তো মোটর সাইকেলে এসতো জাতি জি আপনাদের এই যে জামতলার মোড়ে ওখানে যেই দেখে একজন পায়খানা ফেলছে। তো ও চিন্তা করছে যে মাহমুদুল হাসান জিয়াদি তো বেকায়দা এরম জায়গায় পায়খানা ফেলছে, কেন সকালে তো খারাপ দেখা যাবে। তো হেডলাইটের আলোটা ঘুরাই ধরাইছে যে যেন ও একটু লজ্জা করি ও আগামীতে এই কাজ না করে। ও লজ্জা পাইয়ে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপ করে বসে রয়েছে। হ্যাঁ, যে যা হয় নিচে দেহ উপরে যেন কোনো ঝামেলা না হয়। পাকা মুখ কোথায় আছে না নাই? আমার মা বোনেরা, আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো মহিলারা, তোমাদের কাছে বলি তোমরা সাদাকা বেশি করে করো, কারণ আমি দেখেছি নারীরা অধিকাংশ জাহান্নামী। আল্লাহর নবী বললেন কেন নারীরা জাহান্নামী? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ওগো নবী গো, কেন নারীরা এত বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন দুইটা কারণে। কয়টা কারণে? কয়টা কারণে? কথা কয় না, কয়টা? আরো জোরে কয়টা? দুইটা কারণে বলবো। কারণ দুটো কি আমার মা বোনদেরও জানার দরকার। তার মধ্যে 1 নম্বর কারণ হলো ওরা স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। 1 নম্বর কারণ কি? আমি যাই কিনে আনি আমার বউর পছন্দ হয় না। কয় সবুজ চেয়ারম্যান দেখো দিন তার বউর জন্য কত সুন্দর শাড়ি কিনেছ, তারপর 3 পিসের কালারটা দেখো দিন। আর তুমি যা কেন তা কি পরা যায়? আল্লাহ তোমার চোখ তো দেয় নাই, 2টা মার্বেল দিয়েছে। আর আমার আব্বা বিয়ে দেওয়ার জন্য কোনো ছেলে পাইনি, তোমার সাথে দিয়েছে। আমার চেয়ারম্যান সাহেব বন্ধু মানুষ যাই কেনে সেটা পছন্দ হয়, আমি যা কিনি ওর পছন্দ হয় না। যা পছন্দ হয় দেখো চেয়ারম্যান ওনার বোর জন্য কানের দুল বানাইছে, তা আমার বোর বানাই দিয়েছি তার থেকে ডিজাইন খারাপ, বলছে দেখো কত সুন্দর, আর আমারটা পছন্দ হয় না। তো আমি একদিন একটা সুন্দর করে শাড়ি কিনে নিয়ে যাই ডাইনিং টেবিলের পরে রেখে দিছি, দিয়ে বলছি স্ত্রী খাতি দাও। তো খাতি দিয়ে খালি 8 চোখি তাকাচ্ছে যে শাড়িটা কার আল্লাহ জানে। তো হঠাৎ করে জিজ্ঞেস করেই বসলো শাড়িটা কার? তো বলছে শাড়ি হইলো, আমি বললাম শাড়ি হইলো যে আমাকে সবুজ চেয়ারম্যানের। তো বলছে দেখো দিন শাড়ির কালারটা দেখো, সুতোটা দেখো, পায়টা দেখো, আর তুমি কেন তাকে পরাছো? আমার আব্বা কার সাথে বিয়ে দিয়ে আমি বলে তোমার ঘর সংসার করছি, তা না হলে তোমার কেউ ঘর সংসার করতো না। আমি বলছি দেখুন কি করব, আমার সবুজ চেয়ারম্যান কইলো কি শাড়িটা কিনে দিলাম, আপনি তো যাচ্ছেন চৌগাছাতে, আমি একটু যাবো মহেশপুর মুখে, আপনি একটু পাশাপল পয়সা দিয়েন। তা আমার সে খেয়াল নেই, বাড়ি নিয়ে চলে আসি, কাল পয়সা দেবো। তা বলছে দেখো কত সুন্দর। আমি বলছি তোমার যদি পছন্দ হয় তুমি না। তা নিয়ে এসে আমি বলছি সবুজ চেয়ারম্যান, ও তো আওয়ামী লীগের চেয়ারম্যান, আমার না হয় ধরি ফাঁসি পর্যন্ত নিয়ে যেতে পারবে, তার বাইরে কিছু করতে পারবে না। পারবে? সর্বোচ্চ ওই পর্যন্ত দিতে পারবে। তা ঠিক আছে নাও, তুমি আমার বউ, তোমার জন্য না হয় ফাঁসি, অসুবিধা নেই। এখনও নেওয়ার পরে রাত্রি চিন্তা করলাম যে বউর শাড়িটা তো আমি কিনেছি, তাই একটু আজ যদি রাত্রি আবুল হায়াত শেষ হয়ে যায় তো মারা যাবে, তাহলে কথাটা অন্তত বলেই থেকে যায়। আমি বলছি স্ত্রী তোমার শাড়িটা কি পছন্দ হয়েছে? তা বলছে পছন্দ হবে না, সবুজ চেয়ারম্যানের আসলে চয়েস আছে, এই জন্যই তো আল্লাহ তার চেয়ারম্যান বানাই গেছে। কালারটা দেখো দিন কত সুন্দর, পায়টা দেখো কত সুন্দর, সুতোগুলো কত সুন্দর মিহি। এটা আমার আসলে অনেক দিন পরে একটা জিনিস পছন্দ হইলো। তাই আমি বলছি দেখো স্ত্রী, আসলে সত্যি কথা না বলি আমার ভাল লাগছে না, পেটের মধ্যে খুঁচাচ্ছে খালি। এই শাড়িটা আমি নিজে চয়েস করি তোমার জন্য কিনেছি, তোমার ভালোবেসে। তা বলছে তাহলে এর রং থাকবে না। আছে না নাই? যত যাই করে ওর মন তোলা সম্ভব না, আছে না? 1 নম্বর কারণ অকৃতজ্ঞ থাকে। যাই এনে দিক বলবেন আলহামদুলিল্লাহ, কালার ভালো না আলহামদুলিল্লাহ, সুতা মোটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার মতো মা বোনেরা খুবই কম। পাশের ঘরে পাশের ভাই, পাশের চাচাতো ভাই, পাশের খালাতো ভাই বাড়ি করেছে ছাদের বাড়ি গো, ওরও এখন টাকা থাকার না থাক ছাদের বাড়ি করা লাগবে। ওরে আল্লাহ বিদেশ থেকে টাকা পাঠায়, মুকুল আগে ভ্যান চালাইতো, এখন বিদেশে যেয়ে টাকা পাঠায়। ওর বউ পাশাপলে ইসলামী ব্যাংকের টাকা তুলে মার্কেট করে আনে। এখন ওর স্বামীর ইঞ্জিন চলে না, তারপরে ওরও ধরিয়ে পেগড়ে পাঠাই দিলে বিদেশে। ঠিক না বে ঠিক? কারণ ওরও টাকা পাঠাতে হবে, আর ওই ব্যাংকের তো তুলবে, আর বুঝে নিতে হবে। ঠিক না বে ঠিক? সত্য না মিথ্যা? আর 2 নম্বর কারণ বলবো,
বলবো। আর 2 নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? বেশি বেশি অভিশাপ দেয়। খালি অভিশাপ, কিছু হইলে কয় আল্লাহ তোমার মরণ করতে পারে না। আল্লাহ এত লোকের দেখে, ওই যে ওই গানটার মতো, ওরে আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? স্বামীর বলে তুমি মরো না কেন, তোমার মরণ করে না কেন? আল্লাহর নবী বললেন এই জাতীয় নারীরা জাহান্নামে 2টা কারণ। একটা হলো তারা বেশি স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে আর বেশি বেশি অভিশাপ দেয়, সন্তানদের অভিশাপ দেয়। কয়দিন আগে একজন মহিলা আমার কাছে ফোন দিয়েছে, দিয়ে বলছে হুজুর, আমি বললাম কিডা বলেন, আমি অত বড় হুজুর না। বলছে আপনি ওই যে প্রশ্ন করেন উত্তর দেন, আপনি না? সে বললাম হ্যাঁ। বলছে হুজুর আমার স্বামী মরে গেছে গো বাবা বাবা। আমি বলছি তা আমি কি করবো, আমার তো বিয়ের 23 মারা শেষ, 1 বউ 2 ছেলে। বলছে না আমি ওই জন্যই বলছি না, তা কে জন্যই? বলছে হুজুর আমার স্বামী বেঁচে থাকতে আমি বলতাম আল্লাহ তোমার মরণ করে না কেন, তুমি মরো না কেন, আল্লাহ তোমার নেয় না কেন, আজরাইল আসে না কেন, কত মানুষ মরে যায়, তোমার কি আজরাইল চোখে দেখে না? এই কথাগুলো বলতাম। আর আমার স্বামী মরে যাওয়ার পরে আমার মনে আছে আরে আমি কেন এই কথাগুলো বলেছি গো, ও হুজুর আমি এখন সান্ত্বনা খুঁজে পাচ্ছি না, আসলে কি ওর আবুল হায়াত ছিল না নাকি সত্যি আমার অভিশাপে মরিয়েছে, একটু আপনি বলিয়ে দেন। আমি বলছি আমি তো এত বড় হুজুর না যে আমি বলে দেবো সেইটা, আসলে হায়াত ফুরাইছে না অভিশাপে মরিয়েছে আমি ক্ষতি পারবো না। তবে এটা সত্য যে হায়াত ফুরাইতেও পারে, আবার আপনার অভিশাপও লাগতেও কথা কয় না। দোয়া এবং বদদোয়া কবুল হয় না, হয় না? দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল। আল্লাহ কবুল করে না, করে না? আমি আপনার বলি কেন বলেছেন স্বামীর সাথে এমন আচরণ কেন করেছেন? এমন যদি কোন নারীরা পর্দার অন্তরালে থাকেন গো, পায়ে হাত রেখে বলবো গো আমার মায়েরা, ও গো আমার বোনেরা, আল্লাহর নবী বলেছেন 2টা কাজ তারা বেশি করে। 1 হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ, 2 হলো বেশি বেশি অভিশাপ দেয়। এই কাজ 2টো থেকে পরিত্রাণ থাকবেন। আর আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও গো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আমার মা বোনেরা পর্দা করে চলবেন, পর্দা করে চলবে। সেজে গুজে আলকাতরা বেগম পরিমণি হওয়ার কোনো দরকার নেই, কারণ এখন যুবকেরা বুঝে গেছে কিডা মুখী মেকআপ করে এটা বোঝে, ওরা আগে মুখ না দেখে পাত দিকে তাকাই দেখে, ঠিক না বে ঠিক? কারণ মেকআপ তো আর পাই কেউ করে না, করে কনে। আর পুরুষরাও একটু ভালো হওয়ার দরকার আছে। এক মহিলা আমার আব্বা বলতো ওয়াজ শুনেছে, আর রহিম আলাইহিস সালাম তার স্বামীর চুল দিয়ে পা মুছাই দিয়ে তারপরে ঘুমাইতো। এই ওয়াজ শুনে এক মহিলা আজকে বাড়ি দিয়ে স্বামীর চুল দিয়ে পা মুছাই শুয়েছে। গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না, গন্ধ, খুব গন্ধ। কের গন্ধ? পায়খানার গন্ধ। এই গন্ধ কনতে আসছে, খুঁজে খুঁজে কোনো জায়গায় পায় না, হেরিকেন ধরাইয়ে খোঁজে 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 কোনো জায়গায় পায় না। স্বামী চুল টেনে কয়, শুকি কয় তোমার চুলিতে তো গন্ধ বেরোচ্ছে, ঘটনা কি? বলছে ঘটনা কি বলতে পারবো না, তবে একটা আমল করে শুইছি। কি আমল? বলছে আজকে হুজুর বলিল রহিম আলাইহিস সালাম নাকি তার স্বামী আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিল তখন তার চুল দিয়ে পা মুছাইয়ে তারপরে ঘুমাইতো। তাই আমি চিন্তা করলাম ওয়াজটা শুনেছি যখন আমল করিয়ে শুই, আমি তোমার চুলটা পা মুছাই দিয়েতে শুইছি, চুল দিয়ে তোমার পা মুছাইয়ে শুইছি, এই হইলো আমার অপরাধ, এর বাইরে কিছু জানি না। ও আল্লাহ, ঘটনা তো ঘটেছে অন্য জায়গায়। ও পাশা পোলের মোড়ের মাথায় খেলছিল তাস, হঠাৎ করে র্যাবের একখান গাড়ি এসেছে, অমনি তাস মাস ফেলায় থুয়ে দৌড় জুতো পায়ে দিতে পারেনি। ও বাসতলাতে আসতে গেছে, কিটা ঝাড়িয়ে থুয়ে শুই চটকায়ে বাড়ি এসে চুপ করে শুয়ে রয়েছে। ও চুপচাপ শুয়ে আছে, আর আমার মা বোনেরা যাইয়া আমল করে শুয়েছে। পরে যখন পরের দিন সকালবেলা হঠাৎ করে পাশা পোলে ব্যাংকে টাকা তুলতে আইছি, আমার সাথে এক মহিলার দেখা, বলছে হুজুর ওয়াজ করলেন যে চুলতে পা মুছাই দেবেন, কথা তো ঠিক আছে কিন্তু একটা ওয়াজ বাকি থেকে গেছে। কি বলছে? আগামীতে বলবেন মহিলারা স্ত্রীরা চুলতে পা মুছাই দেবে, এটা ঠিক আছে, কিন্তু সামনে যে স্বামীরা থাকে ওদের বলবেন অন্তত কলপাড়েতে পাটা ধুয়ে জানো, সই অন্তত পাটা ধুয়ে জানো, মনে থাকবে? আজকে অন্তত পাটা ধুয়ে শোবেন, মনে থাকবে তো? পুরুষরাও এত ভালো মনে করেন না,
ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী যাবে জাহান্নামে। তো যেই বলছে যে এই ওঠ, বলছে কেন? বলছে নামাজ পড়তে হবে। কেন? তা বলছে হুজুর বললো স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তা অসুবিধা? অসুবিধা না, তোর জন্য আমি জাহান্নামে যাবো। কি বলছিস তুই? অসুবিধা না। তা বলছে তুমিও তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই। তোর জন্য যাবো কেন? আমার জন্য জাহান্নামে যাবো, কোনো অসুবিধা নেই। তোর জন্য তুমি জাহান্নামে চলতে পারো। বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, আজ আরো বৃষ্টি কাল খেতে পারবো। কে আর কালকে তাই খেতে? কাল পর্যন্ত বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? ওঠ। উঠাই জোর করে নিয়ে উজু করাই নিয়েছে, এসে শীতি কাটতেছে। বলো এখন কই নক্তের নামাজ? তো আছে যা হয় পড়, যা হয় পড়। মানে শীতি উজু করাইলে কাপড় উঠে যাচ্ছে। শিগগিরি বলো কই নক্তের কয় রাকাত কোন সূরাতে পড়বো, নিয়ত কি? আচ্ছা যা হয় পড়। বলছে এই কথা বললে হাসছে না, শিগগির বলো, আর না হলে তুমি ইমামতি করো, আমি পিছনে দাঁড়াচ্ছি। বলছে ওইরাম করছিস কেন? কাল খেতে পয়সা না হয়ে গেছে আমল করা। বোঝা গেছে? এরকম স্বামী হওয়া যাবে? এরকম স্বামী হওয়া যাবে? আপনি ফজরের সময় মসজিদে গেলে বউ তো অটোমেটিক উঠবে। চেয়ারম্যান সাহেব, অটোমেটিক উঠবে, না উঠলে কুপান ছোট লাঠি দিয়ে জায়েজ আছে।